কিছুই তো ঘটতেছে না, আমি এখন কি করব? তখন পিসাবের বউ কয় কি, তুমি না বলে পিসাব, তুমি স্বীকার করো যে তুমি পিসাব না, পিসাব হলো আমি, স্বীকার করো। হ্যাঁ আমি তোকে স্বীকার করলাম, এখন কি হবে? আমি এখনই ফিরে দিতে পারি, তুমি মুখ দিয়ে যা বলবে তাই হবে। তখন তা বললো যে কাল সকাল হইতে দেখবে। তখন তারপরের দিন সে পাক পবিত্র হয়ে গোসল করে সুন্দরভাবে পিসাবকে খাইতে দিছে। তারপরের দিন থেকে আবার মুখ দিয়ে যা বলে তাই হয়। বের পাইছো নি এখন? হ্যাঁ, পুরামিন ইনজেকশন এটাও মনে করো। আমি পিসাব তাই তুমি পিসাব, আমি যদি পাক পবিত্র হয়ে না খাইতে দিই তুমি কিন্তু তোমার মুখ কিন্তু নষ্ট হয়ে যাইব। তাই সুরেশ ভুবনের শরীর ভিন্না মস্তা ভয়ঙ্করী, দশভুজা খড়গদারি বহুরূপে আকার। একদিন স্বামীকে উদরে ধরে আবার দিলেন প্রসব করে, পৃষ্ঠরতি দিলেন তারে সাধনারি ভার গো, পৃষ্ঠরতি দিলেন তারে সাধনারি ভার। কোনে বইলা যায় মোরগ জাত যখন সেইগুলি পাহাড়ের উপরে বাঘ দেয়, উপরে ছাড়া বাঘ দিতে পারে না। বাঘ দিক তার তো আমার আপত্তি নাই, আমি তো বাঘ দেওয়ার জন্য মানা করি না, কিন্তু উপযুক্ত হইতে হবে। হ্যাঁ দ্বিতীয় নবম দিনের বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবম দিনের বৈঠকে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা প্রদানের এখতিয়ার, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা এই তিনটি বিষয় প্রাধান্য পায়। তবে জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশন আবার বৈঠকে বসবে। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার নবম দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে একমত হয়েছে। ঢাকার বাইরে বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন এবং রাষ্ট্র